সেদিন আমি পাকিস্তানের একজন মুফতি মাওলানা তারিক জামিলের বয়ান শুনছিলাম। উনি বলছিলেন যে তাবলিগ জামাতের একজন সাথী ভাই খ্রিস্টানদের হসপিটালে অ্যাডমিট হয়েছে অসুস্থতার কারণে। তো 7 দিন প্রায় 8 দিন পর্যন্ত একজন খ্রিস্টান নার্স, খ্রিস্টান নারী তার সেবা করেছে প্রায় 7 থেকে 8 দিন। তো যখন সে যুবকটা সুস্থ হয়ে গিয়েছে, ইমানদার যুবক, মুখে চাপ দাড়ি রাখা আছে, সুবহানাল্লাহ পড়লেন না? 8 দিন পরে নার্সটা এসে সুন্দর করে যুবকের বেডের কাছে দাঁড়ায় আছে, সুন্দরী নার্স, দেখতে অসাধারণ সুন্দরী। তো যুবকটা লাজুক কণ্ঠে বলে, কি ব্যাপার, আজকে রিলিজের দিন, আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? আপনি কি বলবেন কেন দাঁড়িয়ে আছেন? মেয়েটা এক বাক্যে বলল যে একটা প্রস্তাব দিতে চাই, উইল ইউ ম্যারি মি? আপনি কি আমাকে বিয়ে করবেন? যুবকটা শুনে সত্যি খুব লজ্জা পাইছে যে আপনি কি বলতেছেন? You are from Christian family and I am from Muslim family. We can marry. আমরা বিয়ে করতে পারি না, আপনি খ্রিস্টান, আমি মুসলমান। মেয়েটা বলল, যুবক তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি হও, এই মুহূর্তে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। যুবক আরো শকড, কি ব্যাপার, আমাকে বিয়ে করতে এত আগ্রহ? বলল যে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, आप मुझे ही शादी क्यों करना चाहते हैं? दुनिया में लड़के का तो कोई कमी नहीं है, मुझे ही क्यों चुना आपने? আমারে কেন ভালো লাগে? তো মেয়েটা বলল যে, পাকিস্তানের নারী আর কি, খ্রিস্টান নারী, বলল যে প্রায় 3 বছর থেকে আমি মেডিকেলে আছি, 3 বছর যত যুবক এখানে এসেছে, हर किसी ने मेरी जो चेहरा है आंख उठाकर देखा है, लेकिन तुम एक मुसलमान घर के औलाद हो, जब से तुम यहाँ पे आई हो एक बार के लिए तुमने मुझे आंख उठाकर नहीं देखा। सुबहानाल्लाह পড়লেন না? 7-8 দিনে তুমি একবারও আমার দিকে চোখ তুলে তাকাও নাই। तो আমি ভাবলাম, जिस लड़के के अंदर ईमान का इतना जोर है कि किसी लड़की की तरफ आंख उठाकर नहीं देखता, वो जिंदगी में कुछ करे या ना करे अपनी बीवी के साथ गद्दारी नहीं कर सकता। আমি ভাবলাম যে কিরে, যে যুবকের মাঝে এতটা ইমানের শক্তি যে একজন মেয়ের দিকে সে চোখ তুলে তাকায় না, সেই যুবক জীবনে কিছু করুক কিংবা না করুক বইয়ের সঙ্গে গদ্দারি করতে পারবে না। मैंने सोचा कि वो बीवी मैं ही क्यों ना बन जाऊं। তা আমি ভাবলাম যে বউটা আমি হলে সমস্যা কোথায়? তো যুবকটাকে প্রস্তাব দেব, যুবকটা অনেকক্ষণ ঠান্ডা মাথায় ভাবলো যে কি করা যায়, কি করা যায়। যুবকটা লাস্টে রাজি হলো, মেয়েটার জায়গায় কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। একদম রিয়েল স্টোরি বলছি, বানানো গল্প নয়। এর উদ্দেশ্যটা হচ্ছে ভাই, নিজে নিজেকে ঠিক রাখেন, আল্লাহ আপনার জন্য ঠিক মানুষটাকে ঠিক করে দিবে। Correct yourself first, then everything will be correct. নিজেকে সংশোধন করেন, দেখবেন সবকিছু সংশোধন হয়ে গিয়েছে। এজন্য আজ থেকে আমরা নিয়ত করছি চোখের হেফাজত করে চলবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ?